বনবস্তিতে বিনামূল্যে গ্যাস নেই। আচ্ছা, এই যে উজ্জ্বলা গ্যাস মানে বিনামূল্যে গ্যাস, এটা কাদের জন্য শুরু হয়েছিল? যারা প্রান্তিক মানুষ। কিন্তু বনবস্তি, বক্সার বনবস্তি, সেখানে কেউ এই সুযোগ পান না, বিনামূল্যে গ্যাস কেউ পান না। বহু আবেদনের পরেও মেলেনি উজ্জ্বলা যোজনা সুবিধা। উজ্জ্বলা যোজনায় আবেদন করে মেলেনি গ্যাস। বাজার থেকে গ্যাস কেনার সামর্থ্য তো তাদের নেই। কেউ কেউ কাঠের চুল্লি জ্বালিয়ে রান্না করছেন। রান্না হচ্ছে বক্সার টাইগার রিজার্ভে। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, যন্ত্রণার 3 কাউন্টের মধ্যে শেষ কাউন্ট যা দেখাচ্ছি উজ্জ্বলা গ্যাস, প্রান্তিক মানুষ, কিন্তু বক্সা বনবস্তিতে উজ্জ্বলা গ্যাসের দেখা মেলে না, কেন? দেখো রুমেলা, এই যে যন্ত্রণার যে 3 কাউন্ট, তার শেষ কাউন্টটা আমাদের এখানে বক্সার ব্যাঘ্র প্রকল্পের যে সাধারণ মানুষ, তুমি যেটা বললে প্রান্তিক মানুষদের এই যে কাহিনী, সেটা আমরা দেখাচ্ছি। কেন মেলে না তোমার যে প্রশ্ন, সেটা তো তার জবাব কিন্তু কারো কাছে নেই। কেন নেই সেটা হচ্ছে, এই মানুষেরা কিন্তু দীর্ঘদিন থেকে আবেদন করেছে এবং একবার দুবার নয়, একাধিকবার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য আবেদন করেছেন। শুধু যে প্রধানমন্ত্রী গ্যাসের যে আবেদন করেছে তাই নয়, এই বনবস্তি মানুষদের আরো অভিযোগ যে বন দপ্তরের পক্ষ থেকেও এদেরকে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকে উজ্জ্বলা যোজনারও গ্যাস মেলেনি, বন দপ্তরের পক্ষ থেকেও গ্যাস মেলেনি। ফলে এই যে চোখের জল ফেলে উনুনে তারা রান্না করতে, ভাত ফুটোতে বাধ্য হচ্ছেন। বেশ, উজ্জ্বলা গ্যাসের প্রতিশ্রুতি শুধু তারা পেয়েছেন না, তা পূরণ হয়নি। গ্যাস নাই, তার জন্য তুলানে রান্না করতেছে। পয়সা নাই, তার জন্য তো গ্যাসের বড়াইতে পারতাছি না। লাকড়ি এই যে হাতির জন্য আনতে পারে না। ফরেস্ট ডিপার্টমেন্ট বলছিল গ্যাস দেবে, বলছিল না, দেই নাই। আমাদের গ্যাস কেনার জন্য টাকা নাই, সেরকম সামর্থ্য নাই। আমরা দিন করি দিন খাই, লাকড়ি দিয়ে জ্বালাই, অনেক হাতির অত্যাচার হয়, ভয়ে হয়ে যায়, এর জন্য আমরা চুলাতে রান্না করি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আছে, সেই উজ্জ্বলা যোজনাতে গ্যাস পান না? না। কেন পান না? আবেদন করেছিলেন কোনোদিন? হ্যাঁ, আবেদন করেছিলেন, কিন্তু পাইনি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি থেকে গ্যাস অ্যালটমেন্ট আসছিল, তো 110টা দেওয়ার কথা ছিল, সেইখানে 34টা দিয়ে তারপরে আর বাকিগুলো নাই। কিন্তু আজ পর্যন্ত আজ দিব, কাল দিব, পরশু দিব, করতে করতে আজ পর্যন্ত আর দিল না। 76 জন এখনো মানে গ্যাস থেকে বঞ্চিত আছে আর কি। গ্যাসটা খুব দ্রুত ভাবে আমাদেরকে দেওয়া হোক। আসলে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা যে একটা ফেক বিভ্রান্তিমূলক যোজনা ছিল, সেটা আজকে প্রমাণিত। উজ্জ্বলা যোজনার কানেকশন নেওয়ার পরে তারা গ্যাসের সিলিন্ডারও পায় না, কিছুই পায় না, যার ফলে তাদেরকে এখন ওই লাকড়ি কুড়িয়ে, ফরেস্টের লাকড়ি জোগাড় করে তাতে রান্না করে খেতে হচ্ছে, এবং এর ফলে হাতির হানায় অনেকেই মৃত্যু হচ্ছে। এটা তো কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা সবাই পেয়েছে। দামের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দেয়, রাজ্য সরকার তাদের যে অফিস আদালত আছে তাদের মাধ্যমে জিনিসগুলোকে দেয়। কিন্তু রাজ্য সরকার কী করলো, ফরেস্টের যারা যে সমস্ত আছে ওখানে উজ্জ্বলাটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিছে। ওনার কাজটা তো খালি বন্ধ ছাড়া কি আছে? রামনবমীতে সতর্ক থাকার বার্তা। শনিবার এই খবরের দিকে নজর রাখি। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামান না। ঢোলাহাটের বাজিগর চন্দ্রকান্ত গ্রেফতার। বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। পাথর প্রতিমার গ্রামে তার দুটি বাজি কারখানা, আর দুটোই বেআইনি। 2023 সালে করা তার লাইসেন্সের আবেদন বাতিল করে দেয় প্রশাসন, কিন্তু তারপরেও রমরমিয়ে চলছিল কারখানা।
গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট, এখানকার দক্ষিণ রায়পুর চন্দ্রকান্ত দুটি বাজি কারখানা, দুটোই বেআইনি, তার বাজি কারবারও বেআইনি। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022-এ তাকে গ্রেফতার করা হয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের বাজি কারবার শুরু। চন্দ্রকান্তর এই বেআইনি কারবারে এবার যোগ দেয় তার ভাই তুষারকান্ত বণিকও। সোমবার রাতেই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ ঘটে, আগুন লাগে। বণিক পরিবারের 8 জনের প্রাণ যায়। নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। সেই রিপোর্টে বলা হয়েছে 2023-এ বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক। তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ। ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না। এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমার দ্বারা কি জানা সম্ভবপর বলে। আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। কি করে বলবো বলুন, ট্রেড লাইসেন্স কিভাবে করেছে? ট্রেড লাইসেন্স আমরা দিইনি। এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না, কারণ অনলাইন ট্রেড লাইসেন্সে তো আমাদের কোনো নথি থাকে না, যত অনলাইনেই করে থাকে সব। ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না, আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায়, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। কিন্তু ঢোলাহাটে তা হতো না। ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলাহাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল। উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার। বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে? পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছ থেকে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। অনেকেরই প্রশ্ন, দুটি বেআইনি বাজির কারখানা এত বছর ধরে চলছিল, পুলিশ কি কিছুই জানতো না? বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।